শীত গ্রীষ্ম সব সময় তার পোশাক হলো একটা গামবুট, তার উপর একটা ওয়াটারপ্রুফ। শীতে অবশ্য ওয়াটারপ্রুফের নিচে গরম পুলোভারও থাকতো, মাথায় কোনো সাহেবের দিয়ে যাওয়া একটা নীল রঙা ফেল্ট হ্যাট। জিপ ছাড়লো সন্ধ্যের মুখে মুখে। দেখতে দেখতে জঙ্গলে ঢুকে পড়লাম আমরা। শীতকাল। জেঠুমনির ওজন 1.5 কুইন্টাল, গায়ে মোটা কালো ওভারকোট, মাথায় বাঁদুরে টুপি। কিছুক্ষণ বাদে বাদেই জেঠুমনি ঘাড় ঘুরিয়ে কষ্ট করে দাসকাকুর সঙ্গে কথা বলছেন। কথা বলার সময় তার মুখ দিয়ে রাসান সামোভারের মতো ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে ঠান্ডায়। তার সঙ্গে দাসকাকু 3-9 টোবাকো ঠাসা পাইপের স্টিম বয়লারের মতো নিরন্তর ধোঁয়া। আরও ছিল যুগলের ঘন ঘন দুহাতে খৈনি মেরে খাওয়া। আমার তো প্রাণ যায় যায়। এমন সময় হঠাৎ ধূলিধূসর ঢোঁড়া খোলার পথে একটি নির্বোধ প্রাণভয়হীন শশকের আবির্ভাব হলো। আমি বললাম, এই রিজুদা, সংস্কৃত বলো না প্লিজ, আমি সংস্কৃত 15 পেয়েছিলাম। লজ্জার কথা। রিজুদা বলল, শশক মানে খরগোশ, র্যাবিট, হেয়ার, বুঝলি তো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলো। রিজুদা বলল, খরগোশ জীবনে হাজার হাজার দেখেছি, শয়ে শয়ে মেরেছি, কিন্তু ওই খরগোশের কথা জীবনে ভুলবো না। খরগোশটা বোধ হয় খরগোশদের স্পোর্টসে 3 লেগেড রেসে ফার্স্ট হয়েছিল। এমন অদ্ভুতভাবে একবার ডাইনে একবার বাঁয়ে 3 পা তুলে তুলে লাফাতে লাফাতে জিপের সামনে সামনে দৌড়চ্ছিল যে কি বলবো। খরগোশ দেখেই যুগল বিরক্তির সঙ্গে বলল, মানুষ। মানুষ আবার কি রিজুদা? আমি শুধলাম। আহা, মানুষ মানে জানিস না? অধৈর্য গলায় রিজুদা বলল, মানুষ মানে অপয়া। শিকারে বেরিয়ে প্রথমে কি জানোয়ার পড়ে না পড়ে তার উপর নির্ভর করে সেদিনকার শিকারের ভাগ্য। জায়গা বিশেষে এই পয়া অপয়া বদলে যায়। কোথাও শেয়াল মানুষ, কোথাও খরগোশ, কোথাও বন বেড়াল, এইরকম আর কি। আমি বললাম, বলো, তারপর বলো। খরগোশ দেখে জেঠুমনি জিপের পকেট খুলে আরও 4টে পান মুখে দিলেন। তারপর রূপোর তৈরি মনোগ্রাম করা জর্দার কৌটোটা হাতখানেক উঁচু করে ওপর থেকে যেই মুখে জর্দা ফেলছেন টিপ করে, অমনি মাহমুদ হোসেন কি অনিবার্য কারণে ব্রেক কষল জিপের। ফলে কাশির জর্দা জেঠুমনির মুখে না পড়ে শটান আমারই উত্তেজিত হাঁ করা মুখে। বোঝ একবার। স্পেশাল বেনারসি জর্দা, বেনারস থেকে জেঠুমনির মক্কেল পাঠায় যত্ন করে। কি হলো বোঝার আগেই তো গিলে ফেললাম। তারপরেই খেল শুরু। জিপ চলতে দেখি পথের ওপরে একটা নয় শত শত শশক সামনে সামনে লাফাতে লাফাতে চলেছে। জেঠুমনি অর্ডার দিলেন প্রধান অতিথিকে, মার দাস। দাস কাকু পাইপটা মুখে কামড়ে ধরেই চলমান জিপ থেকে লম্ফমান খরগোশের উদ্দেশ্যে আইসিআই কোম্পানির তৈরি একটি 4 নম্বরের ছড়রা দেখে দিলেন। নৈবেদ্য যথাস্থানে পৌঁছলো না। খরগোশটা বোধহয় বলল, খেলবো না কিন্তু, বলেই জোরে একটা লাফ দিয়ে উঠেই আবার এক্কা দোক্কা খেলার মতো জিপের সামনে সামনে লাফাতে লাফাতে চলল। পথ ছেড়ে যে প্রাণ বাঁচাতে এদিক ওদিকে জঙ্গলে ঢুকে যাবে তা নয়। ছাড়িস না, আবার মার, জেঠুমনির অর্ডার হলো। আবার গুলি হলো। এবার বোধ হয় ভালো হচ্ছে না কিন্তু বলে খরগোশটা একটা বড় লাফ দিয়ে উঠে যেমন চলছিল তেমনই লাফাতে লাফাতে আবার ডাইনে একবার বাঁয়ে এই চলতে লাগলো। জেঠুমনি আবার বললেন, বেইজ্জত। পরক্ষণেই বললেন, মার দাস, ছাড়িস না। দমাদম গুলি চলতে লাগলো। দাস কাকু বন্দুক রিলোড করেন আর মারেন। খরগোশ লাফায় আর লাফায় আর জিপের সামনে সামনে চলে। জেঠুমনি নেহাত দাস কাকুর বেলাতেই এবং খরগোশের মতো ছোট জানোয়ার বলেই এমন একক শিকারের সম্মানের অধিকার দিয়েছিলেন। অন্য দল হলে এবং অন্য দিন হলে ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে খরগোশ ততক্ষণে কাবার হয়ে যেত। এবার জেঠুমনি তার সাদের ভাইপোকে বললেন, তুইও মার রিজু। কিন্তু আমি তখন কি আর রিজু আছি? জর্দা খেয়ে বনবন করে মাথা ঘুরছে। পথময় খরগোশ, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে। বেনারসি জর্দাটা বড় কড়া ছিল। কিন্তু জেঠুমনির অর্ডার, আমিও কর্তব্য করে যেতে লাগলাম পটাং পটাং করে। ম্যাগাজিনের 10টা গুলি 10টাই শেষ। দাস কাকু গোটা 10 গুলি করে দেখি ডান হাতের বাইসেপসের গোড়ায় বাঁ হাত দিয়ে মালিশ করছেন। দরকচ্চা মেরে গেছে হাত। এদিকে জেঠুমনির যা রাইফেল তা বাঘ কি সম্বর কি ভাল্লুক মারার। ওই রাইফেল দিয়ে খরগোশ মারলে প্রথমত খরগোশকে খুঁজে পাওয়া যাবে না, দ্বিতীয়ত রাইফেলের অসম্মান করা হবে। কিন্তু খরগোশটারও ধৃষ্টতার সীমা থাকা উচিত। পিছনে বসে আমি আর দাসকাকু সবিস্ময় এবং সভয়ে দেখলাম যে জেঠুমনি রাইফেল কাঁধে ওঠালেন। মাহমুদ হোসেন মৃদু আপত্তি করতে গেল, বলল, ছড়িয়ে হুজুর, উসকা আজ মত নেই হ্যাঁ, অর্থাৎ ছেড়ে দিন হুজুর, আজ এর মৃত্যু নেই।
পিছন থেকে জেঠুমনির অনুগত অনুচর যুগল বলল, আজ ইসকো খতম করেগা। জেঠুমনি বললেন, মত নেই, ফত করেগা। এমন সময় হতভাগা গুলিখোর খরগোশটা নির্বুদ্ধিতার পরাকাষ্ঠা দেখিয়ে হঠাৎ রাস্তার ডান দিকে চলে গিয়ে একেবারে জিপের সামনেই একটা শাল গাছের গুঁড়ির আড়ালে লুকিয়ে পড়তে গেল। রিজুদা একটু চুপ করে থেকে তারপর বলল, খরগোশরা এরকম করেই লুকোয়, তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস জঙ্গলে, বিশেষ করে রাতে ওদের গায়ে আলো পড়লে ওরা এইভাবে গা ঢাকা দিতে চায়। মুখটা গাছের আড়ালে লুকিয়েই ও ভাবলো বুঝি খুব লুকিয়েছে, সমস্ত শরীরটা যে বাইরে আছে সে হুঁশ নেই। হুঁশ থাকলে মরতে যাবে কেন? জেঠুমনি সেরিমনিয়াসলি রাইফেলের ব্যারেলটা একেবারে খরগোশের গায়েই প্রায় ঠেকিয়ে দিয়ে গদ্দাম করে দেখে দিলেন। আমার মনে হলো প্রলয়কাল সমুপস্থিত। ধুলোর মেঘে ধরণী অন্ধকার হয়ে গেল। অন্ধকার হবার ঠিক আগে দেখলাম খরগোশটা লাফিয়ে উঠেই চিৎপটাং হয়ে পড়ে গেল। তখনও জর্দার নেশা ছিল আমার, কি দেখতে কি দেখলাম জানি না। এতক্ষণে দাস কাকু কথা বললেন, আরে এ তো একবারে ছেদরে ভেদরে গেছে, এ নিয়ে কি আর করবে, কাবাব পর্যন্ত হবে না। জেঠুমনি বিজয় উল্লাসে আরও 4টে পান খেয়ে বললেন, আজকের পয়লা শিকার, একে তো স্টাফ করে রাখবো আমার স্টাডিতে। যে কাণ্ড এ করলো, যতগুলি গুলি খরচ করালো, তাতে তো এই খরগোশ লেজেন্ডারি হয়ে গেছে। जुगल बोलो, ए महमूद भैया जल्दी उठा लो इसको, सामने में टाइगर का चांस है। দাস কাকু বেশ শান্ত মনে খরগোশের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, টাইগার মানে বাঘ? যুগল বলল, জি হুজুর, রয়্যাল বেঙ্গল টাইগার। দাস কাকু জেঠুমনিকে সঙ্গে সঙ্গে বললেন, গাড়ি ঘোরাও। জেঠুমনি বললেন, ছাড় তো ওদের কথা, বাঘ বললেই বাঘ, অত সহজে বাঘের দেখা মেলে নাকি?